যাত্রাবাড়ি থেকে ডেমরা হয়ে সিদ্ধিরগঞ্জের সীমানা পর্যন্ত প্রায় 10 কিলোমিটারের বেশি জায়গা জুড়ে বিভিন্ন স্থানে তৈরি হয়েছে জলাবদ্ধতা। এর মধ্যে অন্যতম কোনাপাড়া। অনেক জায়গায় নোংরা পানি দখল করে নিয়েছে বাড়ির আঙিনা। এলাকাবাসী জানান, পানিবাহিত রোগে আক্রান্ত হবার পাশাপাশি এসব রাস্তায় চলতে গিয়ে প্রতিনিয়ত দুর্ঘটনার শিকার হন তারা। ড্রেনেজ ব্যবস্থাটা খুবই খারাপ, পানিবাহিত রোগ হচ্ছে অনেকের। দেখা যেতেছে যে এই বাচ্চা কাচ্চারা স্কুলে যাচ্ছে, ঠিকমতো মহিলারা যাইতে পারতেছে না। যাতায়াতের অসুবিধা, আমরা বাজার হাট করতে পারি না, আমরা রান্না বাড়া করে খাইতে পারি না, আমাদের তো পুরা সমস্যাই। আমরা এখানে বাড়ি করাটাই মনে হয় যে আমাদের অপরাধ। পানিতে স্কুলে যেতে পারি না, পানিতে জুতা নষ্ট হয়ে যায়, স্কেটস পরে যেতে পারি না, কাপড় নষ্ট হয়ে যায়। মাছ চাষের স্বার্থে আপনার এই বাদ দিছে এবং পানি আটকে রাখে। পুরা মাতোয়াল কোনাপাড়া এলাকার আপনার সব পানি এই চিকন পাইপ দেওয়া মানে পর্যাপ্ত পরিমাণে বাইর হতে পারে না। পানি উন্নয়ন বোর্ডের সিদ্ধিরগঞ্জ পাম্প হাউসের কর্মকর্তা জানান, পাম্প অভিমুখে পানির প্রবাহ খুবই কম। 3টে পাম্প চালানোর মতো পানি নেই। ক্যানেলগুলা ময়লা আবর্জনা দিয়ে ভরে রাখছে। আবার কেউ মাছ চাষ কইরা ওই ক্যানেলের মুখ